শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একদিকে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুরের ঘটনা, অন্যদিকে শিক্ষামন্ত্রীর গাড়িতে ছাত্রের আহত হওয়ার ঘটনার এই ঘটনা নিয়ে এখনো কিন্তু তোলপাড় চলছে। ঘটনার প্রেক্ষিতে আহত ছাত্র ইন্দ্রানুজ রায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আপনারা জানেন তার বাঁ চোখে 14টি সেলাই পড়েছে আশেপাশে, এবং এই ঘটনায় এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি গতকাল টেলিফোন করেন ইন্দ্রানুজের বাবাকে। এই ঘটনায় তিনি তার পরিবার কষ্ট পেয়েছে এমনটাই জানিয়েছেন ব্রাত্য বসু। তবে একই সঙ্গে এফআইআর প্রত্যাহার করা হবে কিনা এই ছাত্রের ওপর থেকে তা পরে বিবেচনা করে জানাবেন এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী। মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী উনি ফোন করেছিলেন। উনি ফোন করে খুব অনুতপ্ত দুঃখ প্রকাশ করেছেন আর বলেছেন যে ইন্দ্রানুজের দ্রুত আরোগ্য কামনা করছি। উনি নিজে খুব কষ্ট পাচ্ছেন বলেছেন। ইন্দ্রানুজ সহ যে ছাত্র যারা আছে তাদের বিরুদ্ধে যে ফলস অ্যালিগেশনগুলো আনা হয়েছে সেটার বিষয়টাও ওনার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। উনি বলেছেন এইগুলো আমরা ভেবে দেখব। এখন উনি এই যে শিষ্টাচার যেটা দেখিয়েছেন, আমরা এই ব্যাপারে খুশি। প্রাথমিক ধাপ হিসাবে শিক্ষামন্ত্রী তিনি কথা বলেছেন পরিবারের সঙ্গে। ওনারা যে ফলস অ্যালিগেশনগুলো ওদের বিরুদ্ধে আনা হয়েছে, হ্যাঁ, সেইগুলো সম্পর্কে ওনাদের পরবর্তী কি পদক্ষেপ তার মধ্যে দিয়েই প্রমাণিত হবে। আমরা বুঝতে পারবো যে সত্যি সত্যিই ওনারা অনুতপ্ত কিনা, সেটা আমরা বুঝতে পারবো। অভিযোগ প্রত্যাহার করবেন তারা? না, উনি বলেছেন এগুলো আমরা ভেবে দেখব বলেছেন। আমরা চাই, আমি তো প্রথম দিন থেকেই বলেছি যে আমরা কারো পদত্যাগ চাই না। আমরা চাই প্রত্যেকের পদ থাকুক, বরং প্রত্যেকে আমাদের যার যা পদ আছে আমরা পদ ও মর্যাদাটাকে যাতে মাথায় রেখে আমাদের প্রত্যেক পদের যে মর্যাদা আছে সেইটাকে যাতে আমরা রক্ষা করতে পারি, সেইভাবে আমরা যাতে পদক্ষেপ করি। শিক্ষামন্ত্রী যে মন্তব্য করেছেন, যেভাবে নিজে থেকে ফোন করে কথা বলেছেন, তাতে ইন্দ্রানুজের বাবা জানিয়েছেন যে তারা সন্তুষ্ট, তারা আশাবাদী। যদিও ইন্দ্রানুজের মা তিনি আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর মুখোমুখি হয়েছেন এবং জানিয়েছেন ছেলের সঙ্গে এই ঘটনা ঘটায় শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছেন। ইন্দ্রানুজ রায়ের মা, তিনি অধ্যাপিকা, সুরেন্দ্রনাথ কলেজে পড়ান। আজকে হাসপাতালে ছেলেকে দেখতে এসেছেন। কেমন আছেন প্রথমত? এখন এই অবস্থাতে এই ঘটনাটাতে সত্যি আমি মানসিক এবং শারীরিক দুদিক থেকেই বিপর্যস্ত। তো আজকেই প্রথম এলাম আমি দেখতে, কারণ মিডিয়াতে যে ছবিগুলো দেখেছি ছেলের রক্তাক্ত হওয়ার, সেগুলো এতটাই বিচলিত করেছিল যে সত্যি আমি নিজে অসুস্থ হয়ে পড়েছি। কারণ সে যে রাজনৈতিক দলই করুক, কোনো সন্তান বা কোনো ছেলে, সে আমার ছেলেই হোক অন্য ছেলেই হোক, এইভাবে রক্তাক্ত হওয়াটা একেবারেই বাঞ্ছনীয় নয়। এটা রাজনৈতিক তরজা। আমি রাজনীতির লোকও নই, আমি শিক্ষা জগতের লোক। আমি কোনো রাজনৈতিক তরজায় যাব না। মাননীয় শিক্ষামন্ত্রী কালকে ফোন করেছিলেন ওর বাবাকে, উনি নিজে করেছিলেন। উনি নিজে ভীষণ দুঃখ প্রকাশ করেছেন এবং ঘটনায় উনি আমাকেও বলতে বলেছেন। উনি ভীষণই সহানুভূতিভাবেই কথা বলেছেন এবং ইন্দ্রানুজও আমাকে বলেছিল, ঠিক যেদিন অ্যাক্সিডেন্ট হয় রাত্রে ওভার ফোন কথা হয়েছিল, যে উনি কিন্তু আমার সাথে খুব ভালোভাবেই কথা বলেছিলেন মন্ত্রী। হঠাৎ করে আশেপাশের লোকজন টেনে ওনাকে গাড়িতে তুলে নেয়। ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে চলে যাওয়া এটা না অ্যাক্সিডেন্ট, আমি এটাকে অ্যাক্সিডেন্ট হিসেবেই দেখছি, কিন্তু ধাক্কাটা ওই গাড়িটাতেই লেগেছে, কিন্তু এটা অ্যাক্সিডেন্ট, ইচ্ছাকৃত নয় এবং এটা কেউই চায়নি। যে গাড়ির ধাক্কাতে ইন্দ্রানুজ আহত হয়েছিলেন, কিন্তু সেই ধাক্কাটা ইচ্ছাকৃত ছিল না। এবং এই ঘটনার জেরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গতকালই তাদের পরিবারকে ফোন করে এবং ফোন করে দুঃখ প্রকাশ করেন। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।